গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকাল সকালে যে ছাদ থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা ভীষণ ভালো, রোদ্দুরে বেরিয়েছে। এজন্য এই যে কালকের ভিজে জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়েছি। সত্যি কথা বলতে এই কদিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে, তো একদিনের জামা কাপড় আরেক দিন গিয়ে শুকাতে হচ্ছে। তবে আজকের থেকে মনে হয় আর বৃষ্টি হবে না, কারণ ওয়েদারটা সত্যি ভীষণ ভালো। আর এই যে এই কালারটা না আমার খুব ভালো লাগে, এজন্য যখনই ছাদে আসি মনে হয় যেন এই ফুলগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আজকে সকালবেলায় ঘুম থেকে বেশ অনেকটা টাইম, মানে অনেকক্ষণ আগেই উঠেছি। তো ঘুম থেকে উঠে মা রান্না করছে, মায়ের সবজিগুলো কেটে দিলাম। তো কুমড়ো শাকের ডোগা রান্না হবে, আর ওই যে টক পালন আছে না, ওই টক পালন দিয়ে টক রান্না করা হবে। সরি, টক পালন না, এটা হচ্ছে একটা টক পাতা। যাই হোক, মানে একটা পাতা আমাদের গাছ আছে, তো সেটার নাম আমার মনে পড়ছে না। ওই পাতা নিয়ে এসেছিলো আর কচুর পাতা, ওই দুটো একসঙ্গে দিয়ে টক রান্না করা হবে। আর ডিম রান্না করছে মা। চলো নিচে যাই। নিচে গিয়ে মা বলছিল টকটা তুই গ্যাসে রান্না কর। মা হচ্ছে তোমার মাটির উনানে রান্না করছে, তো আমাকে গ্যাসে রান্না করতে বলছে। এখন দেখি আর না হয় একদম মানে একটা কাকুর বাড়িতে যাব, হয় টক রান্না করবো, নাহলে একটা কাকুর বাড়িতে যাব। আর এই দেখো পিসি আমার জন্য নারকেল পাঠিয়ে দিয়েছে, 3টে নারকেল। একটা, এই একটা, আর এই একটা। আমার হাজব্যান্ডের না কি বলতো, মাছ মাংস যাই দাও না কেন, নারকেল দিয়ে যদি কোনো আইটেম থাকে তাহলে সেটা আরও খেতে বেশি পছন্দ করে। তো এই জন্য পিসি, তারপরে আমার পিসির মেয়ে দিদি, এরা যদি নারকেল টারকেল থাকে এদের কাছে, তো আমরা বাড়ি আসলে নিয়ে আসে। ও মা, তো আমি কি কাকুকে বাড়ি যাব নাকি টকটা রান্না করব? বলতেছি কাকুকে বাড়ি যাব না টক রান্না করব? তাও শুনতে পারোনি না? আর একটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করে, দেখো বাবা মাছ মেরে এনে এখানে রেখে দিয়েছে। একটা পুঁটি মাছ বাবা, আর দুটোই পুঁটি মাছ। কাকুদের বাড়িতে অবশ্য যেতে চেয়েছিলাম এই ভাইটার সঙ্গে দেখা করতে, কিন্তু ও আমাদের বাড়িতে চলে এসছে বলে আমার আর যাওয়া লাগলো না। আর এদিকে দেখো ছোটো মা হচ্ছে নারকেল দিয়ে আর চাল দিয়ে হচ্ছে ফেনা ভাত রান্না করেছে, তো আমাদের দিতে এসছে। এ হচ্ছে আমাদের সকালের খাবার। এখানে আছে ডিমের তরকারি। তো এখানে 3টে ডিম দেখতে পাচ্ছ, আরও 2টো ছিল কিন্তু বাবা দিদির খাওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে তোমার কুমড়ো শাক দিয়ে আর মাছ দিয়ে তরকারি। আর এটা হচ্ছে ওই যে পাতার কথা বলছিলাম না, তো সেই পাতার টক, আর কী পাতা বলে, আম্বল মধুর পাতার টক। তো সকালবেলায় খাওয়া দাওয়ার পরে তো তোমাদের সঙ্গে আমার আর কথা হয়নি। আর এখন বাজে হচ্ছে 12টা। হঠাৎ করে না একটা কাজ পড়ে গেছে, তাই মার্কেটে যাচ্ছি। আমরা অবশ্য দুজন যাচ্ছি, ও আগে চলে গেছে ভ্যান আনতে, আর আমি এই যে পিছন পিছন হাঁটছি। আমার চারিপাশটা খুব সুন্দর লাগছে না বলো? দেখো চারিপাশে শুধু সবুজ আর সবুজ, মানে রাস্তার 2 সাইডে শুধু সবুজ, আর এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটাও বেশ ভালো লাগছে। তো চলো পরে কথা হচ্ছে। আর এই যে আমি রাস্তায় আসতে না আসতেই দেখি ও ভ্যান নিয়ে চলে এসছে। এই রাস্তাটা অবশ্য তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেলে যে লেখাটা দেখেছো সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। তো চলো আগে কাজটা সেরে আসি। আর রাস্তাটা দেখো খুব সুন্দর লাগছে না, দুপাশে শুধু সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা। একটা কাজে এসেছিলাম, তো যে কাজে এসেছিলাম সেটা অবশ্য হয়নি। এবার মার্কেট থেকে টুকটাক কিছু কেনাকাটা করে বাড়িতে চলে যাবো। চলো। সকালবেলায় ভিডিওতে যে ভাইটাকে দেখেছো সেই ভাইটাকে এই যে ও এখন ফোন করে জানিয়ে দিচ্ছে যে আমরা যে কাজটা করতে এসেছিলাম সেটা হয়নি। এখন আমরা চলে এসেছি মাছের বাজারে। এখান থেকে অবশ্য আমরা ইলিশ মাছ নেব। তারপরেও সাইডে এই মাছগুলো দেখছিলাম, তাই একটু দাম জিজ্ঞাসা করছিলাম। আজকে কিন্তু কোনো হাট বার না, এই জন্য মাছের সংখ্যা না পরিমাণে একটু কম। একটু কমবে না ভাইয়া, দাম কম রাখা যাবে না। এই 1 কেজি মাছে 50 টাকা যাচ্ছে। হাটবারে অবশ্য মাছের দাম একটু কম থাকে, তো আজকে যেহেতু হাটবার না এজন্য কিন্তু মাছের দাম তুলনামূলক একটু বেশি। তো টুকটাক কেনাকাটা কমপ্লিট, আর এখন বাড়ি
বাড়ির দিকে যাচ্ছি, তো চলো বাড়ির দিকে দেখা হচ্ছে। আরে দেখতে যে আসেনি, বলেছিলাম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, কিন্তু এই যে রাস্তায় আসতে আসতে ছোট একটা হাট বেঁধেছে। তো আমাদের যে ভ্যানওয়ালা উনি এখান থেকে কিছু কেনাকাটা করবে, তাই দেখলাম সাইডে ফল গাছও এসছে, তাই আমরা একটু সেখানে আসলাম। লাগাবো কোন দিকে? এই যে এখানে বিভিন্ন ধরনের ফল গাছ এসছে, তো আমরা অবশ্য লেবু গাছ কিনতে চেয়েছিলাম কিন্তু কিনলাম না। নেট খুব সুন্দর ঘন, বুঝছেন? দেখেন এই যে এইগুলো না এরকম না, এর থেকে একটু ভালো, মানে টুকটুকে এক ধরনের লাল আছে। একদম টুকটুকে লাল হবে না, এইগুলোই হবে। না না কত করে? আচ্ছা, এগুলো 180 টাকা জোড়া। এক জোড়া 180 টাকা। 180 টাকা করে জোড়া, 90 টাকা পিস। বাড়িতে এসে দেখি একজন মশারি, বেডশিট, বালিশের কভার এগুলো বিক্রি করতে এসছে। তো আমি বালিশের কভার দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি, আর 180 টাকা করে হচ্ছে জোড়া। একেবারে লাল তো পাওয়া যায় না দিদি। না না আমি কিনেছি, ওই রকমই ভালো লাগে, মানে লালটা হয় কি যে খাটের পরে বিভিন্ন কোয়ালিটি হয়। আর বাজার থেকে যে মাছটা কিনেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। তো এই দেখো এই মাছটা কিনেছিলাম, একটা মাছই কিনেছি। তো এই যে আমরা মার্কেট থেকে এসে খেয়ে দিয়ে নিয়েছি, আর এখন এসছি আমি এই যে ড্রাগন গাছের এখানে দুটো বড় বড় ফল হয়েছে। তবে এর আগে না এই গাছটায় বেশ অনেকগুলো ফল হয়েছিল, দেখো এই একটা হয়েছে, আর ওই যে লাল দেখতে পাচ্ছ ওইখানে একটা হয়েছে। তবে এর আগের বার অনেকগুলো ফল হয়েছিল এই গাছটায়। একটু আগে যে ছবিটা দেখলে ওইটা হচ্ছে এর আগের বারের মানে ফলের ছবি। আর এই যে আমার ঠাকুমার হাতের ওল গাছে ভরে গেছে, দেখতে পাচ্ছ? এবার অনেকগুলো ওল গাছ হয়েছে। প্রত্যেক বছর যখন বৃষ্টি হয় তখন এই ওল গাছগুলো হয়, আবার যখন বৃষ্টি টিষ্টি কমে যায়, রোদ্দুর হয়, তখন আবার এরা মারা যায়। আর এই হচ্ছে আমাদের মালটা গাছটা। এই গাছটায় এমনি তোমরা দেখেছো, একটু একটু তোমাদের দেখিয়েছি, বাট ফলগুলো তেমনভাবে তোমাদের দেখানো হয়নি। এই গাছটাও বেশ অনেকগুলো ফল হয়েছে, আর মালটাগুলো না প্রচুর মিষ্টি। এ দেখো এখানে হয়েছে 4টে, এই যে হাত দেওয়ার সাথে না একটা পড়ে গেল, কই গেল? ও মালটা পড়িনি, মানে এই গাছটা তো নিচে, তো একটা লাঠি দিয়ে হেঁকে উঁচু করে বাঁধা ছিল, তো সেই লাঠিটা পড়ে গেছে। আর ওর পিছনে হয়েছে না বড় বড়, মানে ওই ফল তো হয়েছে অনেকগুলো, এই সামনেরগুলো না যতটা বড় তার থেকে পিছনে অল্প ফল হয়েছে, তো সেই ফলগুলো না আরও বেশি বড়। কিন্তু পিছনে দেখো কি করে যাব, গাছপালায় ভর্তি। যেতে ইচ্ছে করছিল কিন্তু আচ্ছা দেখি যেতে পারি কিনা। আর ফল অনেক হয়েছিল কিন্তু প্রত্যেক দিন একটা দুটো করে পারতে পারতে কমে গেছে, পিছনে আর যায়নি। তারপরে দেখো ফলগুলো, এই একটা হয়েছে, ওই একটা, তারপরে এই একটা, এইটা হচ্ছে সব থেকে বড়। পিছনের ফলগুলো হচ্ছে বড় বড়, আবার ওই সাইডেও আছে। আমি আর পিছনে যাইনি, এই সাইডেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই সাইডের ওল গাছগুলো দেখো কি পরিমাণে বড় হয়েছে। তোমাদের আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম, হয়তো অনেকে দেখেছো অনেকে দেখোনি, তো বলেছিলাম যে আমার দাদু একবার ওল কিনে নিয়ে এসেছিলো, তো সেই ওলের বীজগুলো ঠাকুমা হচ্ছে চারিপাশটা ছড়িয়ে লাগিয়ে দিয়েছিল। তো তারপরে না ওইখান থেকে আর ওল উঠিয়ে খাওয়া হয়নি কোনো দিন। তো ওইরকম বৃষ্টির সময় ওরা হয়, তারপরে মারা যায়। এবার অনেক দিন ওই ওল আমরা খাইনি, না খেতে খেতে এতগুলো হয়ে গেছে। আর এখন অবশ্য দুই একটা তুলে তুলে খাওয়া হয় প্রত্যেক বছর, তারপরেও কমে না, এখন শুধু হতেই থাকে, যেখানে সেখানে হয়ে যায়, মানে আমাদের এই জায়গাটা ভরে হয়ে যায়। আমাদের এবার তো এই সাইডে হয়েছে, কিন্তু প্রত্যেক বছর না এখান থেকেও হয়। কিন্তু এবার কি হয়েছে জানো, মা একটু হাঁস মুরগি বেশি পুষেছে, মানে বেশি মায়ের হাঁস মুরগি একটু বেশি ছিল। তো এইখান থেকে যে ওলগুলো উঠতো, মানে এই সব জায়গা দিয়ে, এই যে একটা দেখতে পাচ্ছ এর সাইড দিয়ে যেগুলো উঠতো হাসে না, সেগুলো মানে কি বলবো, মানে ঠোকর দিয়ে দিয়ে মেরে ফেলেছে, এগুলো এখান থেকে আর উঠিনি। তো যাই হোক, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। মানে আমি তো বাড়িই আছি। এইটা হচ্ছে আমাদের কি বলে গাছপালা লাগানো এই জায়গাটায়, আর এই যে হচ্ছে আমাদের বাড়ি, এই দেখো। আর এর এই যে মাঝখান দিয়ে শুধু আমার পিছনে দেখতে পাচ্ছ ইটের এই রাস্তাটা, আর দুই সাইডে, এই সাইডে বাড়ি আর এই সাইডে আমাদের, এটাকে আমরা না খোলেন বলি।
এই দেখো, দেখতে পাচ্ছ ওই যে জায়গাটা দেখাচ্ছে গাছপালা, ওর ভিতরে ড্রাগন, ওল, তারপরে মালটা, ওর ভিতরে কি বলে কারি পাতা গাছ আছে, আর হচ্ছে তোমার ওই আর কি একটা গাছ আছে, ও 12 মাসি আম গাছ। তবে ওই আম গাছটায় এবার আম হয়নি, মানে মুকুল আসেনি, পাতা হয়ে গেছে। আর এই যে এখানে মা হচ্ছে ঘর ঝাড় দিচ্ছে, আর দিদি হচ্ছে তোমার ওই আগের দিন বলছিলাম না যে আমাদের ওই কি বলে সুপারি বিক্রি করবে, তাই দিদি এই যে ছুলে ছুলে রাখছে। এই ব্যাগে এই কয়টা হচ্ছে ছোলা হয়ে গেছে, আর এই কয়টা আছে। 350 টাকা করে কেজি না আমাদের এখানে না, এই সুপারিগুলো 350 400 এরকম, মানে 350 টাকা 400 টাকা করে কেজি। মা বললো রাতে আমাকে রান্না করতে, তো গ্যাসটা কিন্তু এখনও নিচে রয়েছে, আমি রান্না করছি। আর বাটিতে লঙ্কা ভাজা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি রাত্রে আমাদের ইলিশ মাছ ভাজা আছে, তো এই জন্য লঙ্কা ভাজা। আর রান্না করছি ওল, এটাও অবশ্য ইলিশ মাছটাই রান্না করছি। তো রাতে আজকে আমাদের মেনুতে আছে ইলিশ মাছ ভাজা, লঙ্কা ভাজা আর ওলের তরকারি। প্রত্যেকটা দিন কিন্তু প্রতিটা মানুষের একই রকম যায় না। আজকে আমাদের দিনটাও ছিল ঠিক সেরকম একটা দিন, হ্যাঁ একদম সাদাসিধা। আনন্দ, উল্লাস, ভালো লাগা, অনুষ্ঠান, এরকম দিনগুলো কিন্তু প্রতিটা মানুষই মনে রাখে। কিন্তু এই যে জীবন থেকে সাদাসিধা যে দিনগুলো চলে যায়, এই দিনগুলো কটা মানুষ মনে রাখে বলো তো? তাই ভাবলাম আমার স্মৃতির পাতায় আমার এই ঠান্ডা দিনটাও ধরে রাখি। জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই পুরনো স্মৃতি ধরে রাখতে। পুরনো স্মৃতির কথা যখন উঠলো তখন আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। নেক্সট ভিডিওটা কেউ মিস করো না, কারণ সেই ভিডিওটা দেখলে তোমাদেরও অনেক কিছু মনে পড়ে যাবে। পুরনো স্মৃতির কয়েকটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি কথা বলছি, তোমাদেরও অনেক মেমোরি মনে পড়বে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।